আজকে থেকে আমার নবী খোলা ময়দানে কথা বলবে, আজকে থেকে আমার নবী কোন মুক্ত ময়দানে কোরআনের দাওয়াত দিবে। তোর কার বাবার সাহস আছে সে বাধা দিয়ে কল্লা আলাদা করে ফেলবো। আল্লাহ। প্রথম নাম্বার ভাষণ দিলেন কে আছো? তার মায়ের বুক খালি করতে চাও, উমরের তরবারি নিচে হাজির হও। দ্বিতীয় নাম্বার ভাষণ দিলেন কে আছো? তার স্ত্রীকে বিধবা করতে চাও, উমরের তরবারির নিচে এসে হাজির হও। তৃতীয় নাম্বার ভাষণ দিলেন কে আছো? তার সন্তানকে এতিম বানাতে চাও, উমরের তরবারির নিচে এসে হাজির হও। এইবার হযরতে উমর এই রকম ভাষণ উচ্চ আওয়াজে কণ্ঠে দিতেছে। আবু জাহেল একবার বেড়ার ফাঁক থেকে মাথা বের করে আবার ভিতরে যায়। উতবা সাইবা ওলিদ ইবনে মুগীরা শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। হযরতে ওমর বলছে, ও নবীর সাহাবীরা, শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়া তাকবীর দাও। আল্লাহু আকবার। আল্লাহ। বলেন, মুসলমানের কামান লাগে না, বন্দুক লাগে না, মুসলমানের তরবারি লাগে না। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান, রোমান, ক্যাথলিক, গোটা পৃথিবীর তাগুতি শক্তি যদি এক পাশে দাঁড়িয়ে যায়, মুসলমান তোমার আল্লাহ এমন এক অস্ত্র দিয়েছে যেই অস্ত্রের নাম হলো ইমানি তাকবীর লিল্লাহি তাকবীর। এই অস্ত্রের সামনে কোন তাগুতি শক্তি টিকতে পারে না, পারবে ওরা। এই যে তাকবীর লিল্লাহি তাকবীর, এই তাকবীরের ক্ষমতা আছে না নাই? আছে না? আছে না? মুসলমান, এই তাকবীর কোন দলীয় তাকবীর নয়। এই স্লোগান আওয়ামী লীগের না, এই স্লোগান বিএনপির না, এই স্লোগান জামাত ইসলামীর না, তাবলীগের না, সর্বনার না। এই স্লোগান একমাত্র কার? আল্লাহর। আর পাকা ফাঁকা একটাই স্লোগান বৈধ, সেই স্লোগান হলো লিল্লাহি তাকবীর। আর জোরে লিল্লাহি তাকবীর। এই স্লোগান সেই স্লোগান যেই স্লোগান দিয়ে বদর বিজয় হয়েছিল, এই স্লোগান সেই স্লোগান যেই স্লোগান দিয়ে উহুদ বিজয় হয়েছিল, এই স্লোগান সেই স্লোগান যেই স্লোগান দিয়ে কারবালা স্পেন বিজয় হয়েছিল, এই স্লোগান সেই স্লোগান